একজন খ্রিস্টান পাদ্রী ছিল, তিনি ইনজিল কিতাবে বড় পণ্ডিত ছিল। তিনি দূর থেকে লক্ষ্য করে দেখলো একটা বালক প্রচন্ড রোদের মধ্যে হাঁটাহাঁটি করে, আর নিচে উত্তপ্ত বালি। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি চিনতেন না। তিনি দূর থেকে লক্ষ্য করে দেখলো এই কঠিন রৌদ্রের মধ্যে ছোট একটা বালক হাঁটাহাঁটি করছে, আর তার উপর যাতে করে রৌদ্রের তাপ না লাগে, অদৃশ্য থেকে একটা মেঘখণ্ড এসে ওই বালকটার মাথার উপর ছায়া দেওয়া হচ্ছে। রোদটা গায়ে লাগলে কষ্ট পাবে কে? নবীজি কষ্ট পাবে। এটা আল্লাহ তাআলা মেঘখণ্ড হাজির করে রাসূলের কষ্টটা দূর করে দিলেন। সুবহানাল্লাহ বললেন না? ওই ইনজিল কিতাবের পণ্ডিত খ্রিস্টান পাদ্রী দৌড়ে গেল। তিনি ইনজিল কিতাবের মধ্যে ভবিষ্যৎ দেখেছে। গিয়ে ওই বালককে প্রশ্ন করলো, তোমার নাম কি মুহাম্মদ? নবীজি প্রশ্নের জবাব দিল, হ্যাঁ আমার নাম মুহাম্মদ। তুমি এখানে কেন এসেছ? কার সাথে এসেছ? আমার চাচা আবু তালেবের সাথে এসেছি। আবু তালেবকে ডাকলো, আর খ্রিস্টান পাদ্রী বলল, এটা কে? তিনি বলল, আমার ভাতিজা। তিনি বলল, এটা কোন সাধারণ বালক নয়, আমি ইনজিল কিতাবের মধ্যে তার ভবিষ্যৎ দেখেছি। সে গোটা পৃথিবীর মধ্যে এমন একটা বিপ্লব তৈরি করবে, গোটা পৃথিবী তিনি পরিবর্তন করে দিবে। তাকে এখন নিয়ে যান। ব্যবসা শিখাতে হবে না, তিনি ব্যবসার উদ্দেশ্যে আসে নাই, তিনি এক বিশাল দায়িত্ব নিয়ে পৃথিবীতে এসেছে। সুবহানাল্লাহ। খ্রিস্টানরা যদি টের পায় এই শিশুকে হত্যা করবে, সুতরাং তাকে নিয়ে যাও। এবার দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে দ্বীনের দাওয়াত দিতে শুরু করলো। কাফের কর্তৃক লেলিয়ে দেওয়া যুবকরা যখন রাসূলকে পাথর মারা শুরু করলো, রাসূলের এক একটা পাথরের আঘাতে রাসূলের চামড়াগুলো ফেটে যাচ্ছে, রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছে, রক্তগুলো গায়ে থেকে বেয়ে বেয়ে রাসূলুল্লাহ শরীর মোবারক রক্তাক্ত হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ এই পাথরের আঘাতে জড়সড়িত হয়ে তিনি বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। আবার কিছুক্ষণ পরে যখন আবার হুঁশ আসলো, আবার উঠে দাঁড়ালো, আবার পাথর মারা শুরু করলো, আবার বেহুশ হয়ে পড়ে গেল। ঐতিহাসিকগণ বলে রাসূলুল্লাহ তায়েফের ময়দানে 3 বার বেহুশ হয়ে পড়ে যান। আল্লাহু আকবার। আচ্ছা এবার বলুন তো দেখি, যে রাসূলকে সূর্যের তাপ থেকে যে আল্লাহ রক্ষা করেছে, তায়েফের ময়দানে এই পাথরের আঘাত যখন চলছে, তখন কি সে আল্লাহ নাই? সে আল্লাহ আছে বুঝলাম।